আসসালামু আলাইকুম। হ্যাঁ, সবাই কেমন আছেন? তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম, সেটা হচ্ছে বিসিএস সহ যত সরকারি চাকরি পরীক্ষা আছে এবং ব্যাংকেও এই টাইপের কোশ্চেনগুলো বারবার করে পরীক্ষায় আসে। তো কোশ্চেনগুলো সাধারণত আমরা অনেকেই একটু এড়িয়ে চলি, কারণ কঠিন বলে মনে করি। মূলত এই কোশ্চেনগুলো খুব সহজ। তো আমরা দেখবো যে কোশ্চেনগুলো কিভাবে সমাধান করতে হয় খুব সহজ বুদ্ধিতে। তো আমি আশা করছি যারা ক্লাসটা শুরু করেছেন দেখার জন্য, তো আমি বলবো যে পুরো ক্লাস দেখুন, কিছু হলেও নতুন কিছু দেখবেন ইনশাল্লাহ। সো আমরা শুরু করি তাহলে। এখানে যেটা আমরা দেখছি যে এখানে আসলে অনেক টাইপের কোশ্চেন এখন থেকে হয়। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে এই টাইপের প্রচুর কোশ্চেন আমাদের পরীক্ষা আসে। তো আমরা আজকে যে কোশ্চেনটা সব সলভ করতেছি সেটা হচ্ছে যে একটা টাইপ, সেটা এক্স সমান সামথিং দেওয়া থাকলে এবং এই টাইপের যদি দেওয়া থাকে, যেটা আমরা দেখছি এই যে এক্স এইভাবে দেওয়া থাকে √3 + √2, হ্যাঁ, √4 + √3, যদি এরকম টাইপ কোশ্চেন দেওয়া থাকে তখন x² + 1/x² ভ্যালু আমাদের বের করতে বলে। তো আমরা প্রথমে দেখবো বেসিক নিয়মটা, দেন তারপরে আমরা শর্ট নিয়ম শিখবো। বেসিক নিয়ম কি ছিল? এটা মেবি আপনারা দেখেন ক্লাস 9 10-এ শিখেছেন, ক্লাস 9 10-এ শিখেছেন। যদি এক্স সমান এরকম মান দেওয়া থাকে তাহলে আমরা প্রথমত 1/x বের করেছি। রাইট, 1/x বের করেছি, তার মানে আমরা এইভাবে দেখেন লিখেছি। তারপরে আমরা হরে যাচ্ছিল, হরের অনুবন্ধী দ্বারা, হরের অনুবন্ধী বলতে এখানে যে চিহ্ন আছে মাঝখানে তার বিপরীত চিহ্ন করে আমরা উপরে এবং নিচে গুণ করে নিতাম, লবে এবং হরে গুণ করে নিতাম। ক্লিয়ার? দেন তারপর আমরা কি পেয়েছি? দেন পেয়েছি উপরে √3 - √2, এবং আমরা নিচে দেখছি যে a + b, a - b আছে, সো a² - b²। a² মানে কি √3a², আর b² মানে হলো √2²। দেন আমরা পাচ্ছি কত? √3 - √2 ডিভাইডেড বাই √3 হোল স্কোয়ার করলে 3 হয়, 2² √2² করলে 2 হয়। সো এখানে 1 থাকে, 1 দিয়ে ভাগ করলে √3 - √2 হয়। তো মূলত আমি এখানে কি পেলাম? আমি পেলাম 1/x = √3 - √2, এটা আমরা পেলাম। ক্লিয়ার? এটা আমরা এইভাবে আমরা ক্লাস 9 10-এ যখন ম্যাথটা করেছিলাম তখন সেইভাবে আমরা সলভ করতাম। কিন্তু মজার বিষয় হলো, আমি আচ্ছা এইভাবে আমরা পারি, কিন্তু এমসিকিউ এর জন্য এত সময় দিয়ে এইভাবে করতে গেলে আপনাদের জটিল হবে। তো এখান থেকে আমরা কিছু জিনিস শিখি। হ্যাঁ, এই সংখ্যাটাকে সাধারণত অমূলদ সংখ্যা বলা হয়। অমূলদ সংখ্যা আপনি যদি একটু মনে রাখার চেষ্টা করেন তাহলে সহজ হবে। হ্যাঁ, আর অমূলদ সংখ্যা মূলত এরা কাফল আকারে থাকে। কাফল বলতে বলতে অনুবন্ধী আকারে থাকে। অনুবন্ধী বলতে যদি একটা মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা যদি √b + √b হয়, তাহলে √a + √b হয়, তাহলে এর অনুবন্ধী অথবা কাপল সংখ্যা হয় √a - √b। মানে মাঝখানের চিহ্নের পরিবর্তন, রুটের মাঝখানের চিহ্নের পরিবর্তনটা করলে সেটা আমাদের অনুবন্ধী অথবা কাপল সংখ্যা পাওয়া যায়। মূলত আপনি যদি মনে রাখতে পারেন যেহেতু এটা একটা অমূলদ সংখ্যা, তার অনুবন্ধী সংখ্যা আছে অথবা কাপল সংখ্যা আছে, তাহলে তার মাঝখানের চিহ্নের পরিবর্তন করে অলওয়েজ 1/x পাওয়া যাবে। অলওয়েজ 1/x পাওয়া যাবে। ক্লিয়ার? অলওয়েজ 1/x পাওয়া যাবে। দেখেন আমরা মাঝখানের চিহ্নের পরিবর্তন করলে আমরা কি পাচ্ছি? √3 - √2। তো আপনি পরীক্ষার হলে যদি এমসিকিউ করতে চান সেক্ষেত্রে আপনি এক্স এটা পাইলে আপনি 1/x এটা লিখতেই পারেন, কোনো সমস্যা হবে না। ক্লিয়ার? কারণ স্যার তো আর দেখছে না। এবার আপনি কি করবেন? এবার আপনি করেছেন কি x² + 1/x² এর ভ্যালুটা বের করতে গেলে আপনি দেখবেন যে ওই সময় থেকে শিখে আসছেন এখানে 1 + 1/x অথবা x - 1/x এর মানটা আপনাদের জানতে হতো। এই মানটা আপনাদের জানতে হতো। এই মানের উপর ডিপেন্ড করে সূত্রটা আমাদের ইউজ করেছে, দেন তারপরে ফর্মুলার সাহায্যে মান আমরা নির্ণয় করেছি। তো এই জন্য আমি এখানে x + 1/x বের করে নেবো। x + 1/x, তো x + 1/x হলে কত হয়? তো x এর মান √3 + √2 করে, আর 1/x এর মানে আমরা পাচ্ছি √3 - √2। রাইট? তাহলে এখানে √2 - √2 কাটাকাটি গিয়ে 2√2 হয়। রাইট? দেন আমরা পরের সূত্র শিখেছি যে x² + 1/x² = x + 1/x হোল স্কোয়ার। রাইট? -2 × x × 1/x। রাইট? এই সূত্র আমরা শিখেছিলাম। দেন তারপরে এটা মান আমরা বসাই দিলাম। x + 1/x হোল স্কোয়ার সমান এক্স এস কেটে গেল, -2 থাকলো। এবার দেখছি আমরা 2 কে যদি স্কোয়ার করি, 2 + √3 হোল স্কোয়ার, তার মানে এখানে দুইবার গুণাকারে আছে। 2 কে স্কোয়ার করলে 4 হয়, আর 3 কে করলে √3 হলে 3 হয়। সো দেখেন এখানে 3 × 4 = 12 হয়। দেন -2 ইকুয়াল কত হচ্ছে? 10। তাহলে এর ভ্যালুটা হচ্ছে আমরা পাচ্ছি কত? 10 পাচ্ছি। ক্লিয়ার? তো এইটা হলো অনেক বড় একটা নিয়ম, যেটা দেখতে পাচ্ছেন অনেক সময় সাপেক্ষ। তো
তো আমরা যেটা বলতে চাচ্ছি যে এই ক্লাসটা করতে গেলে বা করলে আপনার উপকারটা হবে কি সেটা আমরা দেখবো, রাইট? এই নিয়মটা আমরা রিভাইজ করলাম। মূল নিয়মটা আমাদের জানা উচিত, যারা আমরা ইনশাল্লাহ রিটেন পরীক্ষা দিব, এই টাইপের কোশ্চেন পরীক্ষা আসলে এইভাবে আমরা সলভ করে ফেলতে পারবো, সমস্যা নাই। এখন কথা হচ্ছে যে আজকের ক্লাসের স্পেশালিটিটা কি সেটা আমরা দেখবো, রাইট? তো এখন যারা এই ক্লাসটা আপনারা কন্টিনিউ করছেন, দেখেন আমি এই নিয়মটা বা এই অঙ্কটা এক তুড়িতে শেষ করে দেবো, মানে আপনার অঙ্ক সলভ করা লাগবে না, ক্লিয়ার? আপনি দেখে দেখে আনসার করবেন। তো এখন এই দেখে দেখে আনসার করতে গেলে আপনি কিভাবে করবেন সেটা আমরা একটু আলোচনা করি। দেখেন এটা আপনারা বুঝে ফেলবেন, ক্লিয়ার? তো আমরা এই অঙ্কটা সলভ করতে গেলে আমরা একটা গুরুবিদ্যা শিখবো, যে গুরুবিদ্যার সাহায্যে আমরা এখানকার সকল কোশ্চেন সলভ করে ফেলবো, রাইট? তার মানে এখানে উত্তর দেখেন 10, তাই না? ডি নম্বর ইজ রাইট আনসার। এবার আমরা গুরুবিদ্যার সাহায্যে দেখবো যে আসলে কি এখানে 10 আছে। হ্যাঁ, উত্তর কি 10 আছে, দেখেন। আপনি বিশ্বাস করবেন না, এইভাবে যে অঙ্ক হয় আপনি বিশ্বাস করবেন না যতক্ষণ পর্যন্ত আমার এই নিয়মটা না দেখবেন, রাইট? সো এখন এটা গুরুবিদ্যা লিখে রাখেন, দেখেন কত সহজে আমরা সলভ করে ফেলতে পারি, ওকে? গুরুবিদ্যা, প্রথমে গুরুবিদ্যা লিখবেন, ওকে? গুরুবিদ্যা কি বলছে? আমরা গুরুবিদ্যায় বলছি যে গুরুবিদ্যায় বলছি যদি এরকম কোনো ঘটনা ঘটে, এক্স ইজিক্যাল টু রুট এ প্লাস রুট বি থাকে, রাইট? এখানে বিশেষ দ্রষ্টব্য হলো রুটের মধ্যে যারা আছে, যেমন এখানে এবি পাচ্ছেন, এবি এর মধ্যে এবি এর মধ্যে, বা এই এবি দুইটা সংখ্যার মধ্যে, এদের মধ্যে পার্থক্য ওয়ান থাকতে হবে। হ্যাঁ, পার্থক্য ওয়ান থাকতে হবে, পার্থক্য ওয়ান থাকতে হবে। হুম। দেন তারপরে সূত্র কত এবার বলবো, যে এক্স সমান রুট ওভার এ প্লাস রুট ওভার বি হলে, হ্যাঁ, বি হলে আপনি দেখেন মজার জিনিস, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান কি হবে? আপনি বলবেন যে রুটের মধ্যে যারা আছে, রুটের মধ্যে যারা আছে তাদের যোগ করবেন। এই দেখেন, রুট এ প্লাস বি যোগ করলেন, রুটের মধ্যে যারা তারা যোগ করলেন, দেন এই ফলাফলটাকে 2 দিয়ে গুণ করলেন। আপনি নিশ্চিত থাকেন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান আপনি পেয়ে গেলেন, ক্লিয়ার? তাহলে রুটের ভিতরে যারা থাকবে তাদের যদি পার্থক্য ওয়ান হয়, তাদের মধ্যে যদি পার্থক্য ওয়ান হয়, সেক্ষেত্রে রুটের মধ্যে যারা থাকবে তাদের যোগ করব, আর দেন তাকে 2 দিয়ে গুণ করলে ফলাফল চলে আসবে। বিশেষ দ্রষ্টব্য, এই জায়গাটায় প্লাস থাক অথবা মাইনাস থাক, সর্বদা আমাদের এই নিয়মটা ফলো করবে, কোনো সমস্যা নাই। ওকে? সো আমার মনে কথা বোঝা গেছে, আমি আবারও বলছি, এই গুরুবিদ্যাটা আপনি যদি মনে রাখার চেষ্টা করেন, আপনি নিশ্চিত দেখেন এক তুড়িতে অঙ্ক শেষ, মানে আপনার অঙ্ক সলভ করা লাগবে না, আপনি অঙ্ক উত্তর বের করে ফেলতে পারবেন। আপনি আপনাকে আজকে আমি এই নিয়মটাই ভালো করে শেখানোর জন্য ভিডিওটা তৈরি করেছি। আমার মনে হয় আপনি দেখলেন বেশ উপকৃত হবেন, দেখেন তাহলে, ওকে? এই দেখেন তাহলে, আমরা দেখছি এখানে চলে আসি, সবাই দেখি তাহলে এখানে এক্স সমান কি দেওয়া আছে, বলবো এক্স সমান রুট থ্রি প্লাস রুট টু দেওয়া আছে। তাহলে দেখবো যে রুটের মধ্যে যারা আছে, রুটের মধ্যে কারা আছে, বলবো থ্রি এবং টু। তো রুটের মধ্যে যারা আছে তারা কি আসলে পার্থক্য এক মেনটেন করছে? বলবো হ্যাঁ, 3 এবং 2 এর পার্থক্য এক, তাহলে বলবো ওকে ফাইন, আনসার ইজ শেষ। কি, এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার সমান, তাহলে বলবো রুটের মধ্যে যারা ছিল তাদের যোগফল কি ছিল, 3 + 2, এদের সাথে গুণ আকারে কি আছে, টু। দেন আনসার কি আসবে, 2 আর 3 5 গুণ 2 10। এবং দেখেন আপনার খেয়াল করেন আমরা কিন্তু মূল্যায়নে করেও 10 বের করেছিলাম, ক্লিয়ার? তাহলে আমি আবারও বলছি, এক সময় রুটের মধ্যে যদি কোনো সংখ্যা থাকে এবং তাদের পার্থক্য যদি এক থাকে, তাহলে রুটের মধ্যে যারা আছে তাদের যোগফল তাকে গুণ করতে হবে 2 দ্বারা, ক্লিয়ার? বিশেষ দ্রষ্টব্য, এই জায়গাটাতে প্লাস থাক আর মাইনাস থাক, প্লাস এক্স সমান এই মানটা প্লাস থাক আর মাইনাস থাক, সর্বদা উত্তর একই হবে, ক্লিয়ার? কিন্তু বিশেষ দ্রষ্টব্য এখানে খেয়াল করতে হবে, এখানে কিন্তু অলওয়েজ প্লাস ওয়ান হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার হবে। এখানে কিন্তু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার হলে এই সূত্র কাজে লাগবে না, ক্লিয়ার? সো ফাইন, এবারে আমরা 2 নম্বর কোশ্চেনটা সলভ করে দেখি আমরা পারি কিনা। তাহলে দেখেন, আপনি খেয়াল করেন, তাহলে এখানে এক্স সমান রুটের মাধ্যমে দেওয়া আছে, এবং দেখেন তো এই রুটের মধ্যে 4 এবং 3, এদের পার্থক্য কত, আমরা বলবো ওয়ান। সো ফাইন, তাহলে গেম ইজ ওভার। কি হবে গেম ইজ ওভার? বলবো তাহলে রুটের মধ্যে যোগফল করেন 4 + 3, এবং তাকে 2 দিয়ে গুণ করেন, সো 7 হয়, 2 দিয়ে গুণ করলে কত হয়, 14, 14। 14 ইজ যে আনসার, দেখেন উত্তর আমরা পেয়ে যাচ্ছি, ক্লিয়ার? এবারে আমরা 3 নম্বর কোশ্চেনটা সলভ করি, দেখেন তো এই রুটের মধ্যে যারা আছে তাদের পার্থক্য কত, ওয়ান, তাহলে গেম ওভার, কারণ সূত্র শেষ। 6 + 5, রুটের ভিতরে যারা আছে তাদের যোগফল গুণ 2, সো এদের 11 গুণ 2 কত হচ্ছে আমাদের 22, 22। ওকে, দেখছেন কত সহজ অঙ্ক হয়ে যাচ্ছে, আপনি এইভাবেই করবেন, দেখবেন সহজ হয়ে গেছে। দেন দেখেন, এখানে দেখেন রুটের ভিতরে কারা আছে, আমরা বলবো রুটের ভিতরে 4 এবং 5, এদের পার্থক্য ওয়ান, ওকে ফাইন, তাহলে গেম ইজ ওভার। কিভাবে গেম ইজ ওভার? বলবো যে রুটের ভিতরে যারা ছিল তাদের যোগফল এবং তাদের যোগফলকে 2 দ্বারা গুণ, তাহলে 5 আর 4 9, 9 গুণ 2 কত হয়, 18, 18। এই দেখেন 18 যা এটা আনসার, ওকে?
এইবার খেলা হবে 5 নম্বর। 5 নম্বরটা আমরা কিভাবে খেলবো? হ্যাঁ, এটা কি আমরা প্লান্টি শট নিব নাকি দূর থেকে শট নিয়ে গোল দিব? ওকে, আমরা প্লান্টি শট নিব। কিভাবে দেখি? আমাদের এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে এই সূত্রটার, আমরা গুরুবিদ্যা যে শিখলাম এটাকে আর একটু আমরা অ্যানালাইসিস করব। হ্যাঁ, সূত্রের প্রত্যেকটা সূত্রের মনের কথা শুনতে হবে, প্রত্যেকটা সূত্রের মনের কথা শুনতে হবে, তাহলে কিন্তু আপনি দেখবেন যে অনেক কিছু ইজি হয়ে গেছে। হ্যাঁ, অনেক কিছু ইজি হয়ে গেছে। তো মনের কথা কি এখানে দেখেন, খেয়াল করেন মনের কথা ভালো করে দেখেন। √a প্লাস √b যদি এরকম থাকে, দেন আমরা কি বলছিলাম, x² + 1/x² মান আমরা 1/3 বের করবো, তাই না? এবং দেখছিলাম যে রুটের মধ্যে যারা আছে তাদের পার্থক্য 1 হবে। মজার বিষয় হচ্ছে, তাহলে এই সূত্র এক্স বলছে যে ভাই আমি যদি এক্স একা থাকি, যেমন দেখেন এখানে একা আছে, খেয়াল করবেন, যেমন দেখেন এখানে এক্স একা আছে, ক্লিয়ার? আমি যদি একা থাকি তাহলে দেখো ভালো করে যে রুটের মধ্যে আমাদের রুটে আকারে প্রকাশ করা যায় কিনা, রুট ওভার আকারে প্রকাশ করা যায় কিনা, রুট ওভার আকারে প্রকাশ করা যায় কিনা। যদি যায় তাহলে আমরা পার্থক্য 1 আছে কিনা, যদি থাকে তাহলে আপনি কি করবেন, ধাম করে অঙ্কটা করে ফেলবেন। এই দেখেন, তাহলে এদের মনের কথা যে প্রত্যেকটা আমি এক্স সমান থাকলে আমাদের রুট আকারে প্রকাশ করা যায় কিনা। যেমন দেখেন এখানে দেওয়া আছে কত, x = 2 + √3। তাহলে সূত্রে মনের কথা শুনেন, সূত্র মনের কথা কি বলছে যে আমাকে রুট আকারে প্রকাশ করা যায় কিনা। যেমন দেখেন 2 কে √4 আকারে লেখা যায়, 2 কে √4, 2 যা √4ও তাই, রাইট? এবং +3 তো হয়ে আছে রুট ওভার আকারে। এই দেখেন স্যার, তাহলে আমি যখন এই সূত্রের মনের কথা শুনছি যে আমাকে রুট ওভার আকারে প্রকাশ করা যায় নাকি দেখো, তারপর সূত্র ফেলার চেষ্টা করো। দেখেন তো ছিল এইটা 2 + √3, তাহলে আমি কি সূত্রের মনের কথা শুনলে √4 + √3 লেখা যায় না? লেখা যায়। সো এবার বলবো হ্যাঁ খেলা শেষ। কি খেলা শেষ? বলবো যে হ্যাঁ, তাহলে রুটের মধ্যে পার্থক্য 1 পেয়েছি। সো x² + 1/x² কি পাবো, যে রুটের মধ্যে যারা আছে তাদের যোগফল গুণ 2। সো ইয়েস, 7, এগুলো 7 হয়। আর আমরা 2 দিয়ে গুণ করলে কত পাই? 14। ওকে, ঠিক তেমনি দেখেন আমার কথা একবার বোঝা গেছে মনে, রাইট? এবার দেখেন 6 নম্বর আপনাকে কি বলছে, বলছে যে 6 নম্বর বলছে হ্যাঁ আমি এক্স একা আছি। দেখো এক্স আমি একা আছি এবং তুমি কি করো, তুমি আমাকে সূত্রের মনের কথা শুনে প্রকাশ করার চেষ্টা করো। হ্যাঁ, তার মানে কি, এই দেখেন এখানে কিন্তু রুট আছে, রাইট? এখানে তো একটা রুট আছে, এখানে রুটই নেই। তাহলে এই উন √7, আসলে রুট কি 49 না? খেয়াল করেন তো, √7, মানে আমরা জানি যে 49 = 7, তার মানে 7 = √/49 বলাই যায়। কারণ আমার সূত্রে মনের কথা শোনার জন্য রুট দরকার। আচ্ছা এবার দেখেন তো, এটা টোটালটার উপরে রুট লাগবে, এখানে আছে কি 4√3। আচ্ছা তাহলে এটাকে বর্গ করলে কি হইতো, রাইট? আপনাকে আরেকটা সহজ বুদ্ধি শেখা, হ্যাঁ, এটা রুট আকারে কিভাবে প্রকাশ করবো, রাইট? এই দেখেন মনে করেন এ আছে রুটের মধ্যে, তো এ কে আমার রুট দরকার, রুট, তাহলে রুট দিয়ে নেন। সূত্রে মনের কথা তাই তো বলছে যে রুট আকারে প্রকাশ করো, তো আমি রুট দিলাম। তো রুট দিলেই কি হবে, ব্যালেন্স করতে হবে না? তাহলে বলবে হ্যাঁ, তাহলে এ কে স্কোয়ার করে দেন স্যার, এ কে স্কোয়ার করে দেন, তাহলে স্কোয়ার এবং রুট কেটে গিয়ে ব্যাক করে ব্যালেন্স হয়ে যায়। তাহলে আমি কি শিখলাম, এই 7 আমার রুট দরকার, রুট নিলাম, তাহলে 7 কে স্কোয়ার করে দেন। 7 কে স্কোয়ার করা মানে কি, 7 কে স্কোয়ার করা মানে হলো 49, রাইট? কারণ 7 স্কোয়ার হলো 49। ঠিক তেমনি স্যার এবার দেখেন 4, তাহলে আমার রুট লাগবে পুরোটার উপর, তাহলে এটাকে স্কোয়ার কত হইতো, এটাকে স্কোয়ার করলে এটা হলো 16 হতো, তাই না? দেখেন 4² গুণ, আমি এটা স্কোয়ার ভালো করে করি আপনাদের, দেখেন এটা স্কোয়ার করে নেন আগে, হ্যাঁ আপনি স্কোয়ার করে নেন, তাহলে কত হয়? 16 গুণ 3, এই দেখেন, চার 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 4² 16 আর √3² 3, তাহলে 48। তাহলে আসলে এই যে 4√3 এটা সমান আসলে 48, √/48, যেটা আমরা বের করে নিয়েছি। আপনি দু একটা প্র্যাকটিস করেন, দেখবেন ইজি হয়ে গেছে, কোনো সমস্যা নেই। সো আপনি কি পাচ্ছেন, 4√3 পাচ্ছেন √/48। তা দেখেন আপনি খুব সুন্দর করে 7 কে রূপান্তর করলেন √49, 4√3 কে রূপান্তর করলেন √48। দেখেন তো এবার দুইটা সূত্রের মনের কথা শুনলো কিনা এরা, সূত্র দেখেন মনের কথা শুনেছে কিনা, খেয়াল করেন। সূত্রের মনের কথা কি বলছে যে আমাদের দুইটাকেই রুট ওভারে প্রকাশ করো, দেখো আমরা রুট ওভার প্রকাশ করেছি স্যার। এবং কি বলছে, রুট ওভার প্রকাশ করার পরে যদি আমাদের মধ্যে পার্থক্য 1 হয়, আমাদের পার্থক্য 1 কিনা দেখেন, 49 এবং 48 পার্থক্য 1, তাহলে ওকে ফাইন। তাহলে গেম ইজ ওভার। গেম ইজ ওভার মানে কি, বলবো ইয়েস অঙ্ক শেষ। কিভাবে শেষ, এই দেখেন আমরা এখানে উত্তরটা লিখবো। ওকে, তাহলে কি শিখলাম যে রুটের মধ্যে যারা আছে তাদের যোগফল, রুটের মধ্যে যারা আছে তাদের যোগফল কারা আছে, বলবো যে 49 + 48। ক্লিয়ার? এটার সাথে গুণ কত, 2। দারুন, 2 গুণ কত হচ্ছে, এই দেখেন এখানে মেবি 7, রাইট? 8 আর 9 যোগ করলে 17, 8 4 আর 4 8 আর 1 9। সো ইয়েস, 7 × 2 = 14, 9 × 2 = 18, হাত থাকে কত, 1, তাহলে 19। তাহলে 19 × 94, 194, 194, তাহলে এটার আনসার 194। দেখেন সি নাম্বার ইজ অপশন আছে।
সো আমার মনে হয় ব্যাপারটা বুঝতে পেরেছেন। আপনারা মূল নিয়মে যদি করেন দেখবেন এটার উত্তর ঠিক 149 আসবে। এবং আমি বলবো এগুলো অঙ্ক মূল নিয়মে করতে গেলে আপনার জান প্রাণ সব বের হয়ে যাবে, ঠিক আছে, পরীক্ষার হলে আপনি সময় পাবেন না। আমার মনে হয় আমার বক্তব্য বুঝতে পেরেছেন। দুইটা নিচের 5 এবং 6 এই টাইপের কোশ্চেন যদি আসে তাহলে আমরা সূত্রের মনের কথা শুনবো। সূত্রের মনের কথা বলতে রুটের মধ্যে প্রকাশ করার চেষ্টা করব এবং দেখব রুটের মধ্যে সংখ্যাটির পার্থক্য এক আছে কিনা, দেন তারপরে আমরা সূত্র ফেলবো। আর আমরা দেখছি যে 4 3 2 1 এই কোশ্চেন গুলো দুইটাতেই সূত্রের মনের কথা ফলো করে আছে। সূত্রের মনের কথা বলতে এক্স সমান √a + √b করাই আছে, রাইট? সো এখানে সূত্রের মনের কথা ইমপ্লিমেন্টেশন হয়ে আছে। দেন আমরা কি করব, আমরা জাস্ট সূত্র ফেলে দিব। তো আমার মনে হয় আপনারা আমার ক্লাসটা পুরোটা দেখেছেন এবং ব্যাপারটা হলো মজার বিষয়, আমরা খুব সুন্দর করে ক্লাসটা শেষ করলাম। এবং এটা টোটালি আন্ডারস্টুড আই থিঙ্ক। তো এই টাইপের কোশ্চেন গুলো আসলে আপনি এভাবে চেষ্টা করেন। এখানে বিশেষ দ্রষ্টব্য, এখানে খেয়াল করবেন এখানে কিন্তু x² + 1/x² মান আমরা বের করেছি, রাইট? এইটার ক্ষেত্রে কিন্তু এই গুরুবিদ্যার কাজে লাগবে, ক্লিয়ার? কিন্তু যদি এখন থেকে বলা হতো x² - 1/x² মান, তখন কিন্তু এই সূত্র কাজে লাগতো না। আবার বলতো x³ + 1/x³ কত, রাইট? এটা কাজে লাগতো না এই সূত্র। আবার মনে করেন x³ - 1/x³ বলছে, এটা হলে কি হতো? তখন কিন্তু এই গুরুবিদ্যা কাজে লাগতো না, ক্লিয়ার? সো এই অঙ্কগুলো করতে গেলে আমরা লাইক কমেন্ট শেয়ার করেন, আমরা পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ এই অঙ্কগুলো কিভাবে করা যায় সেটা আমরা আলোচনা করব। সো গুরুবিদ্যাটা ভালো করে হজম করেন, হ্যাঁ? এটা ভালো করে হজম করেন, বাসায় প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ হবে। ধৈর্যশীল হন, প্রচুর প্র্যাকটিস করে যান, দেখবেন আপনি ভালো করেছেন ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।